আমি বাড়িতে ছিলাম না। আমার বাড়িতে অনুপস্থিতিতে আমার বাড়িতে ঢুকে, কি নাম তো? আমার নাম স্বরূপ পাল। আমার কি বাড়িতে করো? ঢুকে, আমি জেনারেলি এমনি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি প্রফেশনালি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, ঠিক আছে। তো আমার এটার উপরেই চলে। তো আমি যখন বাড়িতে ছিলাম না, তখন আমার বাড়িতে ঢুকে আমার মাকে নোংরা নোংরা ভাষায় গালাগাল থেকে শুরু করে বাড়ি ঘর ভাঙচুর করার চেষ্টা করে। তখন আমার মামি তৎক্ষণাৎ আমাকে বাড়িতে আসার জন্য, বাড়িতে আসার পর আমার মা সেখানে তখন রক্ষা পায়, না হলে হয়তো আমার মার স্ট্রোক হয়ে যেত। এবং আমাকে গালাগাল করে, অনেক কিছু করে। এবং এই সম্পূর্ণ যে চক্রান্তটা, এই সম্পূর্ণ চক্রান্তটা হচ্ছে কিছু অর্থলোভী নিগো বাণিজ্যের নায়কেরা, যারা বিলোনিয়াতে নিগো বাণিজ্যটাকে কায়েম করতে চাইছে, নিজেদের মতো পরিচালনা করতে চাইছে অর্থ কামাইয়ের জন্য। আর আমার বাড়িতে যে দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে, সেই দুর্ঘটনা আমার বাড়িতে যে ঘটনাটা সংঘটিত হয়েছে, সেই ঘটনার মূল নায়ক হচ্ছে অভিজিৎ দেবনাথ, বাড়ি বাঁশপাড়া কলোনি। আমার কাছে ওর সমস্ত ফুটেজ আছে। সাদা পাঞ্জাবি পরে, পালসার বাইকে করে আমার বাড়ির গেটের সামনে এসে সবাইকে ডাইরেকশন দিয়েছে, যে ও দিয়েছে। সে সব প্রমাণপত্র আমার কাছে আছে, সব প্রমাণপত্র আমি মোবাইলে রেখেছি। উত্তম সাহা, আমাদের 20 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট, উনি আমাকে ফোন করে হুমকি দিয়েছেন। তার কল রেকর্ডিং আমার কাছে আছে। আমি ওদের নামে মামলা করেছি, সামনের দিনেও করব। আর আমি আজকে এখান থেকে বলে দিতে চাই, আমি আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব, এবং এই সমস্ত তথ্যগুলো সব আমি ওখানে ইয়েতে উপস্থাপন করব, মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট উপস্থাপন করব। আমি জেনারেলি আমি ফুটেজটা তখন পেয়েছিলাম না, পরবর্তী সময় পেয়েছিলাম। তো পেয়েছিলাম, আর তখন আমি জানতে পারলাম যে 2-3 জনের মধ্যে হয়েছে। উত্তম সাহা হচ্ছে 1 নম্বর। আর আমি যখন মামলা করি, উত্তম সাহা, রাকেশ, কি জানি রাজেশ পাল, আর একজন কি জীবন দে, ঠিক আছে। এই 3জনের নামটা আমার কাছে মানে মা চিনতে পেরেছিল। আর এই যে মূল যে ঘটনাটার মেইন নায়ক হচ্ছে অভিজিৎ দেবনাথ, বাড়ি বাঁশপাড়া কলোনি, ঠিক আছে। পরবর্তী সময় আমাকে মন্ডল অফিসের কাছে যখন হামলা করার চেষ্টা করে, তখন তাদেরকে, আমাদের পার্টির কিছু লোক আমাকে সেখানে সেফগার্ড দেয়। তখন তারা যখন জিজ্ঞেস করে যে তোদেরকে কে পাঠিয়েছে, তারা তখন বলে, ওদের মধ্যে 1-2 জন বলে রাহুল চৌধুরী আর অলোক রয়। রাহুল চৌধুরী হচ্ছে বিলোনিয়া যুব মোর্চার প্রেসিডেন্ট, এবং অলোক রয় হচ্ছে বিলোনিয়া মণ্ডলের সাধারণ সম্পাদক। এই দুজনে, এবং এই দুজনে এই ঘটনা সংগঠিত করে। এবং আমার বাড়িতে যে দুর্ঘটনা ঘটে, ওটার সম্পূর্ণ নেতৃত্ব দেয় অভিজিৎ দেবনাথ। সম্পূর্ণ প্রমাণপত্র আমার কাছে আছে, সেগুলো আমি আগামী দিন কোর্টে এবং মুখ্যমন্ত্রীর নিকট উপস্থাপন করতে যাচ্ছি। আর আমার এবং আমার পরিবারের যদি কোনো কিছু হয়, কোনো যদি দুর্ঘটনা ঘটিত হয়, এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এরা 3জন: অলোক রায়, রাহুল চৌধুরী এবং অভিজিৎ দেবনাথ। আমরা কুকুরটা নিয়ে বাইরেছি, আর মধ্যে দেখি হয়েছে, শোনা যাইতেছে তারা বাড়ির সামনে। তো আগে এলাম, আয়া দিব অনেক ছেলে ভাই টাই নিয়ে গেটের সামনে প্রচুর লোক। আমি ঢুকতাম নিয়েছি, আমার আমি ঢুকেন না, আমি হেরার কথা না শুনি আমি ঢুকছি। ঢুকে গিয়ে দিই বাড়ি দিই একদম ইয়ার মতো কাঁপতাছে। কিসে আমি ঘরে ঢুকছি, ঢুকে কয় আমনে বেরোন। আমি কিসে, হে সড়ক কই, এই কই সেই কই, হেরে লুকে রাখছেন, এই আমি ফোন করেন, হ্যাঁ মারাকে ফোন করে আমাকে রাখাও। তোমরা এত লোক যদি তোমরা একটা মহিলা শুধু ঘরে একা এভাবে যদি তোমরা হইসি করো, মহিলা যদি স্ট্রোক করে, তোমরা এটার ইয়া করতে পারো, বাঁচে রাখতে পারবা? যাও বেরো না। আমনে কে আমার ধমকাইতেছে। আমি যাই, আমি প্রতিবেশী হিসাবে আইসি, প্রতিবেশী মানুষ দেখা, লোক দেখে আমি দৌড়ে আইসি। তোমরা এতে বাইরো। অনেক গালাগালি করতেছে, এরারে খুব গালাগালি করতেছে, বেশি ভাষা গালাগালি করতেছে। আমি কই আমার হাতে মোবাইল, আমার বউ ফোন করছে, কহে আমি কই মোবাইল বলে আমার ভেঙ্গা লাগবো, মোবাইল বন্ধ করেন। আসলে আমার বউ ফোন করছে, আমি কই হ্যাঁ কইতাছে আমি কারে ফোন করি। সবটি আমি চিনি না, এখানে ছেলে পেলে একটা। কি নাম আপনার? বাণী সরকার। হ্যাঁ, পাল। বাড়ি? বাড়ি মধ্যপাড়া। হ্যাঁ, কি হয়েছে কোন তো? কালকে দুপুরবেলা 2:30 নাগাদ পোলা হয় নাই, অনেক পোলা, অন্তত 200 পোলা হয় না, আমার বাড়িতে উৎপাত করতেছে। সৌরভ পাল কই, আমার ছেলের নাম সৌরভ পাল। এই
হে কাজে ড্রপিং করছে, হে আমার পেটে লাথি মারছে, অনেক রকমের কথাবার্তা কইতেছে। কিন্তু তারা জানে যে ও ছেলের বাবা 1 মাস হয়েছে মাত্র মারা গেছে। যে এই পরিস্থিতিতে আমার বাড়িতে আসে যা উৎপাত আরম্ভ করছে, ঘরে দুয়ারে ঢুকে এরা জিনিসপত্র ভাঙচুর করতে চাইতেছে, বিচ্ছিভাবে আমারও গালিগালাজ করে, আমার ছেলেরও গালিগালাজ করে। আমার ছেলে তো বেকার, তাহলে আমার ছেলেও তো ফেলে লাথি কাজ করে, তো আমার ছেলেও ভাত খাইতে হইব। একটা ইঞ্জিনিয়ারিং পাস ছেলে, ছেলে তো বসায় রাখুন যায় না। আর বাবা গেছে কাজে, এখন তো হে কাজ করে ভাত খাইতে হইব দিকে হে ড্রপিং করছি। এখানে অন্যায় কী আছে? অন্যায় তো কিচ্ছু করছে না। তারা যেভাবে বৃষ্টিভাবে গালিগালাজ করতেছে, এর সঙ্গে সঙ্গে তারা ঘরে ঢুকার পরিস্থিতি বাধ্য করছে। যখন একজন লিটন নামে ওই ছেলেটা আমারে ধরে রাখছিল, আমি কান্নাকাটি করতেছি, ঘরে বাড়িতে আগুন লাগাই দিব। এই পরিস্থিতিতে আমি কি করে থাকুন? এখন আমি ভয়ে খুব আতঙ্ক দিনে রাত্রেবেলা।